ওয়েলকাম টু সুনিতা রান্নাঘর। আজ আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি, গাজরের পায়েস। গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন, চলুন না একবার গাজরের পায়েসটা বানিয়ে দেখা যাক। তো রেসিপিটা আমি শুরু করছি। আমি দুটো বড় সাইজের গাজরকে গ্রেড করে নিয়েছি। আমি কড়াই চাপিয়ে নিয়েছি। দিয়ে দেবো ঘি। আমি 1.5 চামচের মতো ঘি অ্যাড করেছি। এই কড়াইয়ের চারিপাশে এটাকে একটু ঘুরিয়ে নিলাম। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা আর 5টা এলাচ। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে, এরপর দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে আমি ভেজে নেব। গাজরটা দেখুন দোলা পাকিয়ে যাচ্ছে, এর মানে গাজরটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেবো অল্প লবণ, একদম সামান্য। ভালো করে মিক্সড করে দেবো। অনেকে হয়তো লবণ ইউজ করেন না, কিন্তু লবণ দিলে একটু অন্যরকমের টেস্ট হয়, খেতেও ভালো লাগে। তার জন্য গাজরের হালুয়া বানাতে গিয়ে আমরা লবণ ইউজ করি। আর এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। দিয়ে দেবো দুধ। আমি এখানে 100 গ্রাম খোয়া দিয়ে পরে ফুটিয়ে রেখেছি ভালো করে। 500 গ্রাম দুধের মধ্যে 100 গ্রাম খোয়া দিয়েছিলাম। ভালো করে মিক্স করে নেব। আমি 1 কেজির মতো দুধ ইউজ করছি। 500 গ্রাম দুধে খোয়া দিয়েছিলাম, আরও 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটে উঠুক, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো। দুধটা ভালো করে ফুটে উঠেছে, এই দুধটা কমে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই সময় দিয়ে দেবো অল্প কিশমিশ। আমি কিন্তু কিশমিশগুলো ভাজিনি। আবার একটু ভালো করে নেড়ে নেব। অনেকটাই কমে এসেছে। আমি এখানে গুড়ের বাতাসাকে গুঁড়ো করে রেখেছি। 150 গ্রাম গুড়ের বাতাসা নিয়েছিলাম, সেই গুঁড়োটা
অ্যাড করে দেবো। আমি কিন্তু এখানে গুড় বা চিনি ইউজ করিনি। গুড়ের বাতাসা দিলে টেস্টটা দুর্দান্ত হয়, একবার বানিয়ে দেখবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সবাই এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে বেল আইকনটি অন করতেও ভুলবেন না। দেখুন দুধটা অনেকটাই কমে গেছে। আমার গাজরের পায়েস রেসিপি তৈরি হয়ে গেছে। তো এরপরে গ্যাসের চুলাটাকে আমি অফ